তো ভারতীয় জনতা পার্টি নামক যেভাবে এই রাজ্যে মানুষটাকে ঠকাইল, এটা আমার কথা না। 2009 সাল থেকে আইপিএপি নামক একটা গ্রুপ ত্রিপুরালের বরগুনায় 11 দিন শব্দ করে রেখেছে, জানি না কি পেয়েছে, বাজি ফুটিয়েছে। লাসিমা নগ্ন অবস্থায় ওরা কিন্তু সেই দিন নেচেছে, শুয়োর মাংস, বাজি, মদ, চটকিয়া, কত কিছু। কইছে কি পাইছে কি পাইছে? ত্রিপুরাল্যান্ড পাইছে। 2018 সালে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সাথে অ্যালায়েন্স করে সরকারে প্রতিষ্ঠিত হয়েছে। স্বর্গীয় এনসিতে বড় মারা গেছেন, এখন শুক্লাচরণ নুয়াতিয়া একটি বারের জন্য বলেছে ত্রিপুরাল্যান্ডের জন্য বিধানসভায় আদিবাসীদেরকে ঠকিয়েছে। তারপরে 2023 সালে বলেছিল এক ভদ্রলোক, চিনেন আপনারা, 2018 সালে চলো পাল্টাই ছিল আদি ঠকায় দিয়া, আদিবাসী লোক ঠকায় দিয়া, আমি চলো ঠকায়। এরাও কিন্তু কম করছে না। বর্মরা পাদদেশে কথা কইতে অনিমেষ দেববর্মা ফোন দিয়ে দিছে, हाँ दिल्ली बुलाया है, जाओ कि नहीं जाओ? महाराज की जाओ बुबागरा की जाओ। সর্বনাশ, আমি মনে কই দিল্লি যদি তাইলে কইতো তাহলে তাইলে ফোন করতো। হ্যাঁ, অনিমেষ দেববর্মার ফোন আইলা দিছে রাজারে। এখন কিটা বিশ্বাস করব? কয়ে গেছে हम दिल्ली खाली हाथ देगा लेकिन खाली हाथ वापस नहीं आएगा। ওই থেকে নিয়ে আইছে খালি হাত নিয়ে, আর এটা নিয়ে আইছে ছত্তিশগড়ে মহিলা এই মুটি বেটি এনে নিয়ে আইছে। ছত্তিশগড়ে এক মোটা বেটি নারীকে পরক পড়তে জানে না, কক বড় কইতে জানে, কিছুই জানে না। কে? তার দিদি। আনারসের জায়গায় পদ্মফুল ফুটতে গেছে না, কইছে चलो पाल्टाई के नाम में पाल्टा दिया, लेकिन अभी आदिवासी को चलो ठोकाए, ये तो महान ठोकाए है। আর এরাই এখন বিজেপি, আইপিএফটি, ত্রিপুরামথা। এই ত্রিপুরামথা এখন কি করলো? গ্রেটার ত্রিপুরাল্যান্ড তুলে দিয়ে সারা রাজ্যের সারা ব্লকের মধ্যে 125 অ্যামেন্ডমেন্ট বিল আন্দোলন করে সর্বনাশ। বড় ত্রিপুরাল্যান্ড থাকা বড় 125 অ্যামেন্ডমেন্ট বিল থেকে তারপর একটাই কথা, এই রাজ্যে আদিবাসীদের জন্য যতটুকু কাজ করেছে না বামপন্থী দল করতে পেরেছে, না বিজেপি করতে পেরেছে, না অন্য কোনো দল করতে পেরেছে, অন্য কোনো রাজনৈতিক দল, আঞ্চলিক দল করতে পেরেছে। যা করেছে ত্রিপুরা উপজাতি যুব সমিতিরাই করেছে। অস্বীকার করে কোনো লাভ নেই, ইতিহাসকে ভুলে লাভ নেই। এখনো জীবিত আছেন আমাদের সামনে দিবাচন্দ্র রামফল 1984 সাল 23শে অগস্ট পার্লামেন্টে বিল পাস করেছে 70তম সিল। যা করেছে যুব সমিতি কংগ্রেসের আমলেই করেছে। যুব সমিতি কংগ্রেস আব্দুল আমলে যে হারে আদিবাসী সম্প্রদায়ের চাকরি হয়েছে, স্পেশাল ড্রাইভের নামে, ওভার এজের নামে, পেরেছেন? কে বলেছে 50,000 চাকরি হবে, মিস কলের চাকরি হবে? কোথায় মিস কল? আমার নাতি কয় বিয়ে করছে, ও মিস কলের নাম্বার দিচ্ছে, পুরো মিস কলের নাম্বার
ফোন করে দেখলাম কি কয় ইয়ের নাম্বার ডাজ নট অ্যারাইভ মানে এক্সিট ये नंबर गलत है नंबर ही लेना है আর মিস কল কইরা দিয়া গেছে আর মিস কলের বাবা কই এখন আইনি কাজে আমার সংক্ষিপ্ত বক্তব্য মানে আমি এটাই বলবো যে এই রাজ্যের আদিবাসীদের অনেক হয়েছে আবার হবে আরো একটা দল সৃষ্টি করার জন্য চেষ্টা করছে নতুন রাজনৈতিক দল সাবধানে থাকবেন আদিবাসী ভাইয়েরা আমি কারোর বিরুদ্ধে নয় আদিবাসীদের অনেক হয়েছে যেভাবে ঠকানো হয়েছে মহা ঠকায় এখন কি বলে আদিবাসীদেরকে মহা ঠকাই করে আমি আর কিছু বলবো না